কারণ প্রথম স্টেজে আমার গুরু যেই চেঁচাচ্ছে আসলে গুরু যারা তাদের তো এত রাগ এত কিছু থাকে না। আমার ভক্তে বা আমার শিষ্য মোটামুটি একটু আমারে ভুল বুঝছে, আর ভুলটা এমনই বুঝছে যে আমি নাকি শিষ্যের উপরে রাগ করছি। ওনার যে গান আছে উনি কি বুঝা লেখে না না বুঝা লেখে? বুঝাই লেখে। আপনি জানলে কইবেন জানি না জানি, আর না জানলে কইবেন জানি না। এই বাবা এ পাগল নিয়ে এই খেলে, ওর পাগলামি ওই করো, গাঙ্গ পাগলামি আমরা করি। জগতে কে পাগল না? আমি কই পাইছি? আমি না পাইয়া কি আপনার কাছে জিজ্ঞাসা করছি? আমি পাইছি কই? আমি গানের মধ্যে পাইছি। এই রাগ যদি গুরুর মধ্যে থাকে তারে কি গুরু কয়? আপনি হলেন আমার গুরু আর আমি হলাম আপনার শিষ্য। আপনি রিপিট এই প্রশ্ন আমাকে আপনি করবেন কেন? আমি কিন্তু প্রশ্নটা রিপিট করি নাই, আমি ভুলটা সংশোধন করার জন্য চেয়েছিলাম। ছিল এই আসতে আল্লাহ করে নাই, হাদিসেও পাই নাই, রাসূলও করে নাই, কেউই পাইল এটা। যে কোনো ভাগ দিয়া নাকি আদম হাওয়া সৃষ্টি হয় নাই। আচ্ছা বিসমিল্লাহ দিয়া সব সৃষ্টি না? কিন্তু দাঁড়ায় কইতাছে প্রশ্নটা আপনি আমার উপর ফালাইলেন কে? আরে বাবা গানটা তো তুমি গেছো, তো আমি কারে কমু? তাহলে বিসমিল্লাহ দিয়া যদি সৃষ্টি আল্লাহ সব কিছু করে থাকে তাহলে আদম হাওয়াও তো বিসমিল্লাহ দিয়া সৃষ্টি। আপনার এই কথা শিখাইছে কেডা? আবুল সরকারের বড়র বড়র যদি হয়, তারপরও মিরাজ দেওয়ান যে এখানে কোপ মারছে এইটাই কোপ থাকবো। তাই আমার আর একটু দেখার দরকার ছিল। আমার এত সাথে সাথে মুড়ি হয়ে যাওয়াটা দরকার মানে বেশি একটা ঠিক হয় নাই। বিসমিল্লার 10টা ভাগ হইছে, কোরআনের কোন জায়গায় এটা দেখাই দিব না? রাধা বল্লভ বলেছে তোমার মুখে যাহা মিঠা লাগে তুমি সপে দাও প্রাণ গুরুর ভোগে। মানে আমি আগে খাইয়া তারপর আমার গুরুরে খাইতে দিব। আর এখানে সুশীল সরকার বলছে হালাল বস্তু হারাম হবে খাইলে গুরুর আগে। পড়ছি বিপদে, এখন জামু কই গুরু? আপনি এটা বাউ করে দিবেন। সে বড়, সে গুণী ব্যক্তি, তাকে শ্রদ্ধা করি, কিন্তু সে একটা কথা বললেই যে তার কথাটা আমার নিতে হইব, এটা তো আমি মিরাজ দেওয়ান না। যারা তেফেল মানুষ, এই তেফেল মানুষের গুড়ায় পশমের গুড়ায় গুড়ায় শয়তান চলাফেরা করে। এগুলা যদি তুমি গুরুর কাছে জমা দাও, গুরু এটা দেখবো, বাছাই কইরা কোনটা তোমার প্রয়োজন তাই গুরু তোমাকে দিব। আপনি মিরাজ দেওয়ান সেটা আমি জানি। মা, মানুষ যেমনই হন বা হই না কেন আরেকজন মানুষের কাছ থেকে শিক্ষা নিতে হবে, এটাই স্বাভাবিক। গুরু ভক্ত বা গুরু শিষ্য পালা দেয় কেন দরবারের মধ্যে? পেট ভরে লক্ষ্য করেন তাই কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চোরার চকিদার আলো আর অন্ধকার চিরতরেই শত্রুতা লেগে আছে, যাহা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পিছনে যদি দুই একটা কথা না বলি বাউল বিচার গানের কোনো মজা নাই নাই। আজকে পালা হলো গুরু এবং শিষ্য। আমি চাইছিলাম না আজকে গুরুরে কিছু কই, কারণ প্রথম স্টেজে আমার গুরু যেই চেঁচাচ্ছে আসলে গুরু যারা তাদের তো এত রাগ এত কিছু থাকে না। আপনি যদি মনে করেন আজকে জারি দিয়া পার পেয়ে যাবেন গা, আমি কিন্তু শক্ত গুরুর পোক্ত ভক্ত, মনে রাখেন জারি দিলে আজকে কোনো কাজ হবে না। আমি গান রাখছি বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো বলো। বিসমিল্লাহ 19 অক্ষরে, কোন অক্ষরে এক কম পড়ে?
আগেতে এক রহিল, বলো গুরু আমায় বলো। গানটি লেখাকার ফতুল্লাহ বড় আবুল সরকারের গান। আপনারা চিনেননি বড় আবুল সরকারকে? হ্যাঁ, আচ্ছা, উনি কি জ্ঞানী মানুষ না অজ্ঞানী মানুষ? জ্ঞানী মানুষ। ওনার যে গান আছে উনি কি বুঝা লেখে না বুঝা লেখে? বুঝাই লেখে। আপনি জানলে কইবেন জানি না, জানি, আর না জানলে কইবেন জানি না। আপনি আরেকজনের গানের মধ্যে ভুল ধরেন। আপনি এই কথা বলবেন কেন? আমি কই পাইছি? আমি না পাইয়া কি আপনার কাছে জিজ্ঞাসা করছি? আমি পাইছি কই? আমি গানের মধ্যে পাইছি। এই যে গানটা যে বড় আবুল সরকার লিখছে, এই গানের মধ্যেই তো আছে। তা আমি তো গানের মধ্যেই পাইছি, আর পাইছি দেখেই তো আমি আপনার কাছে জানতে চাইছি। এখন আপনার কাছে যে জানতে চাইছি, আপনি সেটা আমারে না বইলা না বুঝাই আপনি আবার রিপিট আমার কাছে আবার এই প্রশ্নটা আপনি করছেন। হ্যাঁ, আপনি হলেন আমার গুরু আর আমি হলাম আপনার শিষ্য। আপনি রিপিট এই প্রশ্ন আমাকে আপনি করবেন কেন? আপনি রিপিট আমাকে এই প্রশ্ন করবেন কেন? আমি তো শিষ্য। আপনি জানলে জবাব দিবেন, না জানলে কইবেন আমি জানি না। আপনি তো এই প্রশ্ন আমাকে রিপিট করতে পারেন না। আর রিপিট করার আগে আপনার দরকার ছিল, এই আসতে, আপনার দরকার ছিল রিপিট করার আগে যে গানটা আসলে কার লেখা। আবুল সরকার, বড় আবুল সরকারের লেখা। ওই ব্যক্তি কখনো না জানা না বুঝা সে কখনো গান লেখে না। নিশ্চয়ই পাইছে বিধায় সে বলছে। আরেকটি কথা আমার গুরুজি বলে গেল যে বিসমিল্লার কোন ভাগে আদম হাওয়া সৃষ্টি হয়। এখন বলছে যে কোনো ভাগ দিয়ে নাকি আদম হাওয়া সৃষ্টি হয় নাই। আচ্ছা, বিসমিল্লা দিয়া সব সৃষ্টি না? হ্যাঁ, একটু হহ কইেন। জগতের মূল। যদি সত্য হয় বলবেন, মিথ্যা হইলে না করবেন, সমস্যা কি? সমস্যা নাই তো। বিসমিল্লা দিয়া কি আল্লাহ সব কিছু সৃষ্টি করছে? তাই সৃষ্টি যদি বিসমিল্লা দিয়ে আল্লাহ সব কিছু করে থাকে, আদম হাওয়া কি সৃষ্টির বাইরে নাকি সৃষ্টির বাইরে? হাসেন না গুরু, খবর আছে আজকে। এবার আদম হাওয়া তো সৃষ্টির বাইরে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করছে না। তাহলে বিসমিল্লাহ দিয়া যদি সৃষ্টি আল্লাহ সব কিছু করে থাকে, তাহলে আদম হাওয়াও তো বিসমিল্লাহ দিয়া সৃষ্টি। আপনারা এই কথা শিখাইছে কেডা? হ্যাঁ, এর লেগাই কইছে দুধ খাইও চাইন না আর গুরু ধরেও যাইন না। আপনারা দয়া করে মাফ করবেন। তাই আমার আরেকটু দেখার দরকার ছিল। আমার এত সাথে সাথে মুড়িদ হয়ে যাওয়াটা দরকার মানে বেশি একটা ঠিক হয় নাই। একটা গান শুনলাম গুরুর মুখে, রাধা বল্লভের গান। রাধা বল্লভ তার গানের মধ্যে বলেছে, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ গুরুর ভোগে। এখন আমরা সাধক সুশীল সরকারের গান গাই না? আমরা শিল্পীরা আমরা গান শুনি এবং আমরা শিল্পীরা গান গাই। ওনার একটি গানের মধ্যে লেখা আছে, হালাল বস্তু হারাম হবে খাইলে গুরুর আগে। আমরা ভক্তরা শিশুরা কই যামু? রাধা বল্লভ বলেছে, তোমার মুখে যাহা মিঠা লাগে তুমি সপে দাও প্রাণ গুরুর ভোগে। মানে আমি আগে খাইয়া তারপর আমার গুরুরে খাইতে দিব। আর এখানে সুশীল সরকার বলছে হালাল বস্তু হারাম হবে খাইলে গুরুর আগে। পড়ছি বিপদে, এখন জামু কই গুরু? আপনি এটা বাউ করে দিবেন। কি বলেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সাক্ষী আজকে সেতা। একটা গান আগে গাই। একটা গান গাইছি, গান গাওয়ার পর বলতেছে আমার শিষ্য বলল ভক্তের কাতার অনেক ঊর্ধ্বে। এখন আমার ভক্ত এই গান গাইছে, আমি যে আজকে কোন দিকে যাবো গুরু? আমারে চতুর্দিক দিয়া বেড়া দিয়া আকড়ায়া ধইরা আপনার ঠিক রাখতে হইব। আমি ভক্তেও যামুগা, গুরুতেও যামুগা, শিষ্যও যামুগা, আমার যেখানে মন চাইবো আমি সেখানে যাবো। হ্যাঁ,
যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আপনার লগে তো চুক্তি করে আসি নাই যে ভক্তের গান শিষ্যের পালা দিলে ভক্তের গান গাওয়া যাইব না। আর আমি কিন্তু গান গাওয়ার আগে বলে নিছি যে আজকে যার নামে ওরস হইতেছে, আমি সেই যে দয়ালের দরবারে আজকে আমরা আসছি, সেই সফরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহের নাম নিয়ে এবং আমি আমার মুর্শিদকে স্মরণ করি একটা গান আমি গাই। কারণ মুর্শিদ হারানোর যে ব্যথা, এটা ভক্ত ছাড়া শিষ্য ছাড়া অন্য কোনো মানুষ বুঝবে না। সেখান থেকেই আমার একটা আশা নিয়ে আমি এই গানটা করেছি। এখন সেটাও আমার ভুল, তো ভুল তো আমি করবই। আপনি বলেছেন যে ভুল মানুষের হয় না, ভুল হয় শয়তানের। শয়তান ভুল করছে, যাক এটা আমাদের আবুল সরকার, ফরিদপুরের আবুল সরকার বাবাজি তিনি বলে গেছে, এটা আমি মানলাম। কিন্তু আদম এবং হাওয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, তারা বেহেশতে থেকে বিতাড়িত হইলেন, একজন সরণদ্বীপ আর একজন জেদ্দায়। তারা কান্নাকাটি করার পর 350 বছর পর আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে পুনরায় আবার মিলিত করে দেয়। তা ভুল কি তারা করে নাই? আদম নবীকে সেজদা দিয়া না দিয়া যদি শয়তান ভুল করে থাকে, এটা আপনি বলছেন গুরুর হুকুম অমান্য করা এটা ভুল, এটা ভুল হয়েছে। কিন্তু আদম এবং হাওয়া তারা গন্ধম খাওয়ার অপরাধে তারা বেহেশতের থেকে বিতাড়িত হয়েছে, তারা কি ভুল করে নাই? আমার নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সবাই কিছু না কিছু ভুল করেছে, আবার তারা সংশোধনও করে দিয়েছে। তা আপনি যে বললেন, আমি বলছি দেখেন তেফেল মানুষ আর কামেল মানুষ, আমি হলাম তেফেল মানুষ, সাধারণ মানুষ, অসম্পূর্ণ মানুষ, ভুল আমার দুই একটা কথা হতেই পারে। আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে একমাত্র আমার নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ ভুল করে নাই, আর কেউ মিছা কথা কয় নাই। আপনি যতই পীরমা শেখ যারা আছে তাদেরকে একটু মানে তেল মাখার লেগে আর কি, তেল দেওয়ার লেগে যতই কোন কথায়, কিন্তু বিষয়টা এরকম হবে না। ভুল ভ্রান্তি কিন্তু সকলেরই আছে, আমাদের একটু বেশি হয়, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি আসেন, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আসেন। হাসরের একটা গানের মধ্যে আছে যে আমার নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাফায়াতের কান্ডারি হবে, এক এক নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, তারা বলবে যে আমি নবী হইয়া মিথ্যা কথা বলছি, এটা আমার একটু ভুল হয়েছে, আমি সাফায়াত করতে পারবো না। তাহলে ভুল তো মানুষই করে, আবার সেটা সংশোধন করার সুযোগও আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আর শয়তান তো একবার এক ভুল কইরাই শেষ, আর সে অ্যালার্ট হয়ে গেছে, এখন শুধু মানুষের ক্ষতি সে কিভাবে করবে ওই চিন্তায় আছে। মানুষের পশমের গোড়ায় গোড়ায় যারা তেফেল মানুষ, এই তেফেল মানুষের গোড়ায় পশমের গোড়ায় গোড়ায় শয়তান চলাফেরা করে। তো একটা গান আগে গাই, গানের মধ্যে কিছু কথাবার্তা আছে। আজকে তো গুরুরে ছাড়বো না, এটা মনে মনে ভাবছি, কারণ কিছু বলতাম না যদি আমার গুরু আমার রিপিট এই প্রশ্নটা না করত। কারণ একটা দোকানের মধ্যে, মুদি দোকানে সব কিছু আছে, একটা সুই না থাকলে দোকানটা অপূর্ণ থাকে না। তা আমার গুরু সেটা বলতে পারতো, কিন্তু আমার ভিতরে একটু জ্বালাপোড়া বাড়ায় দিছে আর কি, যে বলল যেটা আপনি কোথায় পাইছেন, পাইছেন কই, এর জন্য আমি একটু বলার চেষ্টা করলাম। বিসমিল্লাহর 19 অক্ষর, এই 19 অক্ষরের মধ্যে 10টা অক্ষর বিসমিল্লাহ, এই 19 অক্ষরের মধ্যে 10 বার ব্যবহার করা হয়েছে। 10টা অক্ষর এই 19 অক্ষরের মধ্যে 10 বার ব্যবহার করা হয়েছে বিধায়
এটা 10 ভাগ করা হয়েছে। এর জন্যই বলা হয়েছে, তারপরেও যদি আপনার বেশি কিছু জানার দরকার থাকে আপনি আবুল সরকারের একটা ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আপনি এই গান কেন লেখছেন, তাহলে বিষয়টা আরো বেশি ভালো হবে। গানটা আমি গাই। অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়, অসাধনে দিন বইয়া যায় আমার দয়াল গো, অসাধনে দিন বইয়া যায়। ওরে অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। ওরে অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। ও দয়াল গো আমি শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে মানব জন্ম পায়। আমার গুরু গো তারে পরে মানব জন্ম পাই, আমার দয়াল তারে পরে মানব জন্ম পাই। ও গুরু গো আমি শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে মানব জন্ম পায়। আমার দয়াল তারে পরে মানব জন্ম পাই, আমার গুরু গো তারে পরে মানব জন্ম পাই। কোন জনিতে কত কাল ছিলাম আমি কেমন বলে কোন জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, কোন জনিতে কেমন কাল ছিলাম আমি কেমন হাল, বেশ বসন কেমন ছিল গাই আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায় আমার, অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়। আমার অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। আমার অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। ও গুরুজি ওরে এই মাইটা দেহের রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায়? আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায়, আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায়। ও গুরু গো ওরে এই মাইটা দেহের রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায়? আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায়, আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায়। আরে থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে? ওরে থাকিয়া এই মাঠে ঘরে কোন নারী কি আহার করে, থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে? জিজ্ঞাস করি জানিবার আশায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়। ওনার অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। ওরে অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। ও গুরুজি ওরে এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়? আমার গুরু গো কোন বায়ু কোন সাধনা, আমার গুরু গো কোন বায়ু কোন সাধনা।
ওরে অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো অসাধনে দিন বয়া যায় ওরে অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো অসাধনে দিন বয়া যায় ও গুরু গো হায়রে এই দেহে এক মরা আছে মরা খাইয়া মরা বাসে এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায় ও গুরুজি আরে এই দেহে এক মরা আছে মরা খাইয়া মরা বাসে এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায় ওরে বাতাল রাজ্জাকে কয় অবহেলাই দিন গিয়াছে সন্ধ্যাবেলা মাতাল রাজ্জাকে কয় অবহেলাই দিন গিয়াছে সন্ধ্যাবেলায় রাজ্জাকে কয় অবহেলাই দিন গিয়াছে সন্ধ্যাবেলায় কান্দি বসে পারেরই আশায় আমার গুরু গো অসাধনে দিন বয়া যায় আমার অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো অসাধনে দিন বয়া যায় আমার অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো অসাধনে দিন বয়া যায় তাই তো এত সুন্দর করে আমার গুরু কথা বলে ভাই শুধু কথা শুনতেই মনে চায় সবারে জানাই তাই তো একটু ভাবের কথা দিলাম নাড়াচাড়া ধৈর্য ধরবেন কথা শুনবেন আপনারা জ্ঞানী শ্রোতারা এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব আজ নীরব থাকলেই মনের কথা বলা হবে সব মাঝে মধ্যে আসা যাওয়ার যদি গন্ডগোল হয় গন্ডগোল করলে কি বিচার গানে মজা রয় বসে বসে আপনারা করবেন একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া গানের মধ্যে আছে কথা কথা মন্দ না জানিতে আমার মনে বড় বাসনা রে বড় বাসনা রে বড় বাসনা রে বড় বাসনা আশা করি আমার দয়াল গুরু কৃপা করে সাই বুঝাইয়া দিবেন আমায় ভাবুকের গোসাই শিষ্যের কথা কি বলিব আমি তো ভাই শিশু আজকে শুধু জানতে চাইবো আমার দয়ালের কাছে কিছু দিবে আমার দয়াল তার মন দেখলেই বোঝা যায় অনেক কিছু পাইব তাই চাই ওই পাওয়ারই আশায় আপনারা শুনেন যত দয়াল গুরুর আসে কান ভাবের থেকে এখন একটা গাইয়া যাব গান রে গায়া যাব গান রে গায়া যাব গান রে গায়া যাব গান বেশি সময় হাতে নাই ঘড়ির দিকে তাকাইলে দেখি রাত্র মোটামুটি 2:30টার উপরে বাজে না 2:45 বাজে মিউজিকে সন্তুষ্ট হয়ে সব শখের পার করিয়া নিব না না তোমার বেলায় নিব সখী তোমার কানের শোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমায় পার করিতে পয়সা নিব না 100 টাকা পুরস্কার করেছেন আমাকে আমি 1 লক্ষ টাকার সম্মান পেয়েছি তবে আপনারা যে যেখানে আছেন সবাই ঠিক আছেন তো
আমার ভক্তে বা আমার শিষ্য মোটামুটি একটু আমারে ভুল বুঝছে। আর ভুলটা এমনই বুঝছে যে আমি নাকি শিষ্যের উপরে রাগ করছি। এই কথা বলেন না বাবা রে। আচ্ছা পাগল নি থাকুক, পাগল না থাকলে দরবার জমে না। পাগল থাকবো, এই বাবায় পাগল নিয়েই খেলে। ওর পাগলামি ওই করুক, আঙ্গ পাগলামি আমরা করি। জগতে কে পাগল না? এমন কোন একটা লোক আছে দেখাইতে পারবেন নিজেই পাগল না? কি আছে? পাগলামি ওই করুক। এবার আমি নাকি আমার শিষ্যের উপরে রাগ করেছি। না রে বাবা, গুরু কখনো রাগ করে না। তাহলে একটা রিপু থেকে যায়, আর রিপুটা থাকলে কখনো গুরু হতে পারে না। মানবের দেহের মধ্যে 6টা রিপুর মধ্যে একটা রিপু হচ্ছে কাম, আর একটা রিপু হচ্ছে ক্রোধ। এই ক্রোধের আবিধানিকত্ব হচ্ছে রাগ। এই রাগ যদি গুরুর মধ্যে থাকে তারে কি গুরু কয়? তবে গুরু ভক্তের প্রতি বা শিষ্যের প্রতি রাগ করে না, অনুরাগ করে। এই অনুরাগটুকু না করলে তো শিষ্য অন্যদিকে চলে যাবে। যাতে একটা ফোজ দিতেইব না, এটা না দিলে কি হইব? আমি কিন্তু প্রশ্নটা রিপিট করি নাই, আমি ভুলটা সংশোধন করার জন্য চেয়েছিলাম যে বিসমিল্লাহটা কোরআনের আয়াত, এটা ভাগ যদি করে থাকে আল্লাহর বাণী, আল্লাহ নিজেই তো করব। আল্লাহ করে নাই, হাদিসেও পাই নাই, রাসূলও করে নাই, কেউই পাইল এটা। কিন্তু দাঁড়ায় কইতাছে প্রশ্নটা আপনি আমার উপর ফালাইলেন কে? আরে বাবা, গানটা তো তুমি গাইছো, তো আমি কারে কমু? গানটা কি আবুল সরকার গাইছে? আবুল সরকার কেন? আবুল সরকারের বড়র বড়র যদিও হয়, তারপরও মিরাজ দেওয়ান যে এখানে কোপ মারছে, এইটাই কোপ থাকবো। দলিল ছাড়া মিরাজ দেওয়ান কথা বললে ওইখানে কোপ মারবো। বিসমিল্লার 10টা ভাগ হইছে, কোরআনের কোন জায়গায় এটা দেখাই দিব না? আবুল সরকার বললেই কি আমি নিয়ে নেব? সম্মান করি, তাকে শ্রদ্ধা করি। সে বড়, সে গুণী ব্যক্তি, তাকে শ্রদ্ধা করি। কিন্তু সে একটা কথা বললেই যে তার কথাটা আমার নিতে হইব, এটা তো আমি মিরাজ দেওয়ান না। এটা অন্য কেউ নিতে পারে, আমার বেলা হবে না। হিসাব করতে হবে। বিচার গান, আগে বিচার তারপরে গান। বিচার ছাড়া গান হয় না। এবার যাক, এইটাও আবার কইতে পারে আমার গুরু রাগ করছে কে? না রে বাবা, এটা রাগ না, এইটাই গুরুর অনুরাগ। তবে গুরুর কাছে তুমি যাহা কিছু চালানপত্র নিয়ে আসছ, এগুলা যদি তুমি গুরুর কাছে জমা দাও, গুরু এটা দেখবো, বাছাই কইরা কোনটা তোমার প্রয়োজন তাই গুরু তোমাকে দিব। যেই বোঝাপত্র গুরুর কাছে নিয়ে আইছ, এগুলা তো গুরু যাচাই বাছাই করবে। এনতে একটা নাও তো লাগতে পারে তোমার জন্য। গুরু যা দিবে সেটা ভক্তের জন্য মঙ্গলময়, সেইটাই ভক্তের জন্য কল্যাণময়। তোমার আমিত্ব দিয়ে যদি তুমি কিছু নিতে চাও, তাইলে কখনো এটা হবে না। এবার একটা গান করেছিলাম রাধা বল্লভের, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কি সে গুরুর ভজন হবে। তার মধ্যে প্রেম সোহাগে কাছে টানো প্রিয় কিংবা প্রিয়জন, তুমি প্রাণবল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে তুমি সপে দাও গোবিন্দের ভোগে, যার লাগিয়েই প্রাণ কান্দে তার প্রেমেতে থাকো ডুবে। আমার কথাটা বুঝতে হইব। দোহাই বাবা সফুরউদ্দিন। এবার সুশীল সরকার, উনি বহু গান লিখেছেন, উনি শ্রদ্ধাভজন গুরুজন। তিনি নাকি তার কোন গানের মধ্যে কইছে যে আগে নিজে খায়া তারপরে গুরুরে দিও, তাইলে এটা হালাল হবে, হারাম বস্তু হালাল হবে। গানটা একটু পুনরায় সংশোধন করে নিতে হবে।
আমার মনে হয় সুশীল সরকার এইভাবে বলে নাই। কথাটা এমন হইতে পারে যে গুরুকে দিয়া তারপরে তুমি খাইও, গুরুর সেবায় আগে দিয়া তারপরে তুমি খাইও, তাহলে হারাম বস্তু হালাল হবে, এইভাবে হইতে পারে। কিন্তু পুরা গানটা আমি জানি না, তবে মুক্তা সরকার একটা জ্ঞানী গায়িকা আমি জানি, কিন্তু এইটা যে এই মুক্তা সরকারের মুখ দিয়ে এইটা আসবে আমি কল্পনা করতে পারি নাই, কারণ মুক্তা সরকারের সাথে সিজনে আমার 1-2 পালা গান হয় না। এই আগামীকালকেও গান আছে 2,500 বামন্দি। তাহলে এইখানে সবচাইতে বড় বিষয় হচ্ছে যে ভক্তে বা শিষ্য কোনো কিছু আগে খাইলে তারপরে গুরুকে দিলে এটা কি বাসি হয় না? আচ্ছা, বাসি ফল কি গুরুর পূজায় লাগে বাবা? এই দেওয়ান সাহেব, আমি কি বলছি এটা বুঝতে হবে। মুখে যাহা মিঠা লাগে তুমি সপে দাও গোবিন্দের বুকে, আমার মুখে কি মিঠা লাগে? গুরুর মুখ আর ভক্তের মুখ তো এক না। ভক্তে তো আমিত্ব নিয়ে ভালোবাসে, ভক্তে নারীর সঙ্গ করতে ভালোবাসে, ভক্তে তো বস্তুর মধ্যে মজে থাকে। গুরু তাই বলছে তোমার তোমার যাহা ভালো লাগে, তোমার ইন্দ্রিয় যাহা ভালো লাগে, তোমার ইন্দ্রিয় আসক্ত যে বস্তুগুলো আছে সেগুলা তুমি গুরুর পূজায় দিয়ে দাও, তোমার মধ্যে তুমি রাখো না। আমার চক্ষু দিয়ে একটা নারী পরনারী দেখতে ভালো লাগে, এটা থেকে আমার প্রতি মোহ জাগে না? তার সাথে কথা বলতে ভালো লাগে, এটা কি আমার প্রতি মোহ জাগে না? তারে ধরতে মনে চায়, এটা কি আমার প্রতি মোহ জাগে না? এই যে বিষয়গুলো, এটা কি গুরুর হয়? গুরুর হয়? গুরুর হয় না, এটা শিষ্যের হয়। তাই বলছে তুমি পৃথিবীর বস্তু যাহা তোমার কাছে ভালো লাগে, সবচাইতে তোমার যে প্রিয় বস্তুটা ওইটা তুমি গুরুর চরণে কতল করে দাও, গুরুর চরণে দিয়ে দাও। বিষয়টা এইভাবে। যাক, আমি কিন্তু আগেই বলছি আমি শিষ্য, বারবার বলি যে গুরু কিন্তু শিষ্যের প্রতি রাগ করে না। এইবার আসলো আদম এবং হাওয়া ভুল করেছে, শুধু তাই না, যারা পীরমা শায়েখ একমাত্র হযরতে আহমদী মুজতবা মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সবাই নাকি ভুল করছে, কইছে না? আমি কিন্তু কথাটা উত্থাপন করতাম না, কেন করি? এই যে এগুলা দাঁড়ায় রয়েছে না, এটা যদি আমি প্রতিবাদ না করি তাহলে বিপদ কিন্তু আমার একাইব না, বিপদ আপনার হইব, বুঝছেন নি? দেখেন, যারা মহামানব পৃথিবীর মধ্যে তারা কিন্তু আলে মুহাম্মদের বংশধর। নবীর একটা দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহুম্মা, আল্লাহ যিনি সৃষ্টিকর্তা মহান, আল্লাহ মহা, মহা অর্থ অগণিত, মানে একাধিক, একজন না, অগণিত। আল্লাহ বলতেছে আল্লাহুম্মা, অর্থাৎ আমরা আল্লাহুম্মা সাল্লি, সাল্লু মানে আল্লাহ রসুলের নামে সাল্লু, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ বলতেছে আমরা একত্রিত হইয়া আমার মুহাম্মদের নামে সাল্লু করি বা দুরূদ পাঠ করি। ওয়া আলে মুহাম্মদ, ওয়া অর্থ এবং, আলে অর্থ বংশধর, ওয়া আলে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদের বংশধর। শুধু মুহাম্মদের উপরে করে না, কিন্তু আলে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদের বংশধরের উপরেও আমার আল্লাহ নিজে সাল্লু করে দুরূদ পড়ে। তাহলে মুহাম্মদের বংশধর কারা? পীরমা শায়েখ যারা, তারাই তো। বেলায়েতের যুগে ওলি আবদাল গাউস কুতুব যারা, যারা নূরে মুহাম্মদের সন্তান, যারা নূরে মুহাম্মদকে প্রতিষ্ঠিত করেছে, বিকশিত করেছে, তারাই তো নূরে মুহাম্মদের সন্তান, তারাই তো আলে মুহাম্মদ। তাহলে তাদের নামে যদি আল্লাহ দুরূদ পাঠ করে নিজে, আল্লাহ নিজে বলেন, তাহলে আপনি যে কইতেছেন দরদি যে পীরমা শায়েখ একমাত্র নবী ছাড়া সকলে কম বেশি ভুল করে, তাহলে এইটা কি বলা তো দূরের বিষয়, মনে ভাবনাও করা পাপ কি, তাই না? এটা মুখে বলা তো দূরের বিষয়টা, মনে মনে ভাবাও পাপ। যে দরবারে এসেছি, এই যে যার মাজার, আচ্ছা মাজার কি সবার হয় বাবা?
এত বড় মহামিলন মেলা হইছে, তে আপনি যদি এই কথা কন তাইলে আঙ্গ গান গাইব কেডায়? আমরা গান গামু কই? কার দরবারে গান গামু? ভুল মানুষের দরবারে কি কোনোদিন অনুষ্ঠান উরুস হইব? হবে না। যাক, আমার শিষ্য আজকে যা কয় আমি তার কাউন্টার দেখে লেখাইতে যাবো, আমি কিচ্ছু কমু না। এবার আদম হাওয়া ভুল করছে, শয়তানেও ভুল করছে না। আদম হাওয়া ভুল করে নাই, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা লীলা। যদি তাই না হইতো তাহলে মানব বাগান সৃষ্টি হইতো না। যদি আদম হাওয়া নাই পৃথিবীর মধ্যে আসতো তাহলে কি মানব বাগান সৃষ্টি হইতো? প্রেম করতো কার সাথে? গেল আপনার এইটা। এবার গান আসলো একটা, অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনায় দিন বয়ে যায়। শাস্ত্রবেদে কতই শুনি ভ্রমণ করে লক্ষ জনী, তারপরে মানব জনম পায়। কোন জনিতে কতকাল ছিলেম আমি, কেমন হাল বেশ বসন কেমন ছিল গায়। ও দয়াল, এই দেহে মাইটারো, এই দেহ মাইটা রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায় থাকিয়া এই দেহ ঘরে, আবার কোন নারী কি আহার করে জিজ্ঞেস করি জানিবার আশায়। ও দয়াল, এই দেহ ৪৯ বায়ু, কোন বায়ুতে পরমায়ু, এই বায়ু দেহের কোন জায়গায়, আবার কোন বায়ু উল্টা চলে সাধক সাধনার বলে দেহের মণিচন্দ্র উপরে উঠায়। ও দয়াল, এই দেহেক মরা আছে, শুনি মরা খায়া মরাও আছে, এই মরা দেহের কোন জায়গায়, মাতাল রাত যাকে কয় অবহেলায়, দিন গিয়াছে সন্ধ্যাবেলায়, পাগল রে তুই রইলি কার আশায়। এই গানটা, পুরা গানটাই শিষ্যবোধের প্রশ্নবোধক। প্রত্যেকটা কথায় প্রশ্ন, একটার দুইটা না। তোমার শিষ্য মনে মনে চিন্তা করছে, দয়ালটা তো আগের বারও দয়ালটা একটা করছি, এইবার আরেকটা করি, বাকি রাত্রটা মোটামুটি কাটায় চলে যাবো, সমস্যা নাই। দয়ালকে যত খাটাইবা তত সোয়াব হইব। দয়াল তো পৃথিবীর মধ্যে আসছে খাটার জন্য। দয়াল না খাটলে তো ভক্তেরা মুক্তি পাবে না। দয়াল তো আসছে খাটার জন্য। দয়াল না আসলে তো, যদি নাহি খাটাখাটি করে রে বাবা, মুর্শিদ যদি ভক্তের জন্য না খাটে তাহলে মুক্তি পাবে না। একটা গান গাই, গানটা হচ্ছে সাধক বাউল মিরাজ আলী, অনেক পুরাতন একজন সাধক বাউল মিরাজ আলীর লেখা একটি গান, আমি সেই গানটি গাবো। বাবারে ভাবেরি মোরা জগতে মইরাছে যারা, ওরে বাজান ভাবেরি মোরা গো মইরাছে যারা, গুরু ধন সঙ্গে লইয়া মাইরাছে উরা। ওরে মরলি না রে পাগল ভাবেরি মোরা রে, মরলি না রে পাগল ভাবেরি মোরা। ভাবেরি মোরা মইরাছে যারা, ভাবেরি মোরা গো মইরাছে যারা, ভাবেরি মোরা গো মইরাছে যারা, গুরু ধন সঙ্গে লইয়া মাইরাছে উরা। মরলি না রে পাগল ভাবেরি মোরা রে, মরলি না রে পাগল ভাবেরি মোরা। ওরে ভাবেরি মোরা মইরাছে যারা, ভাবেরি মোরা গো মইরাছে যারা, গুরু ধন সঙ্গে তোরা মাইরাছে ওরা। মরলি না পাগল ভাবেরি মোরা গো, মরলি না ভাবেরি মোরা। মনরে বাবারে ভাবাছে যার অন্তরায়, ভাসে তাহার গায়ে, দেখিলে চিনা যায় সে আগুনে পুরা। মনরে মনরে, ওরে বাজান ভাবাছে যার অন্তরায়, ভাসে তাহার গায়ে, দেখিলে চিনা যায় সে আগুনে পুরা। ওরে তার আচার আলাপনে ভাসে দুই নয়নে, আচার আলাপনে গো ভাসে দুই নয়নে, আচার আলাপনে ভাসে দুই নয়নে, প্রত্যেক
প্রত্যক্ষ প্রমাণে তার গিয়াছে ধরা মরলি না রে পাগল ভাবেরি মোরা রে মরলি না রে পাগল ভাবেরি মোরা ভবেরি মোরা ওই রাতে ধরা ভবেরি মোরা গো মই রাতে ধরা গুরুধন সঙ্গে কইরা মাইরা পোরা মরিলি না পাগল ভাবেরি মোরা গো মরিলি না বন্ধুই ভাবেরি মোরা মনরে আগে দেহ প্রাণ যৌবন করে দেওয়ার্পণ পাবে না রতন তুমি চরণ ছাড়া মনরে ও মনরে আগে দেহ প্রাণ যৌবন করে দেওয়ার্পণ পাবে না রতন তুমি চরণ ছাড়া ওরে তার চরণে করে ভক্তি পাইবা মুক্তি চরণে করে ভক্তি পাইবা মুক্তি চরণে করে ভক্তি পাইবা মুক্তি সাধন শক্তি বাজান জাগাইছে যারা মরলি না রে পাগল ভাবেরি মোরা রে মরলি না রে পাগল ভাবেরি মোরা ভাবেরি মোরা ওই রাতে ধরা ভাবেরি মোরা গো ওই রাতে ধরা গুরুধন সঙ্গে কইরা মাইরা ফেরা মরলি না পাগল ভাবেরি মোরা গো মরলি না পাগল ভাবেরি মোরা তুমি হিংসারদের সারো কামরি পুমারো মরণেরই আগে মরো মানুষ হও তোমরা মনরে মনরে ওরে বাজান হিংসারদের সারো কামরি পুমারো মরণেরই আগে মরো মানুষ হও তোমরা ওরে তোমরা আসিয়া এই ভ্রমণ্ডলে ঘুমাইয়া রহিলে আসিয়া ব্রহ্মাণ্ডলে তো ঘুমাইয়া রহিলে আসিয়া এই প্রমণ্ডলে ঘুমাইয়া রহিলে কামিনীর কুলে যাইয়া ডুবাইলা ভরা মরলি না পাগল ভাবেরি মোরা গো মরলি না পাগল ভাবেরি মোরা ওরে ভাবেরি মোরা দয়াল রে আমার ভাবেরি মোরা মই রাতে ধরা ভাবেরি মোরা গো মই রাতে ধরা গুরুধর সঙ্গে কইরা মাইরা ফেরা মরলি না পাগল ভাবেরি মোরা গো মরলি না পাগল ভাবেরি মোরা আবার এমন হয় একদিন তোমার আসিবে কঠিন সামনে যেদিন বাজান জম হবে খারা মনরে ও মনরে ওরে বাজান এমন একদিন তোমার আসিবে কঠিন সামনে যেদিন তোমার জম হবে খারা সাধক বাউল মেরা জালি বলি গুরু নাম জপিলে মেরা জালি বলে নাম জপিলে সাধক বাউল মেরা জালি বলি গুরু নাম জপিলে জমদু তাইলেও সেদিন থাকিবে দূরা মরলি না পাগল ভাবেরি মোরা গো মরলি না পাগল ভাবেরি মোরা গো মরলি না পাগল ভাবেরি মোরা এই জগতের মধ্যে যদি কেউ মনে করে ছোট যে গুরুর চাইতে বেশি বুঝে যে এইটা বুঝি দয়াল ওইখানেই তার আমিত্ব আর বিন্দু মাত্র আমিত্ব থাকলে গুরু ভজন করা হবে না। গুরু ভক্ত বা গুরু শিষ্য পালা দেয় কেন দরবারের মধ্যে? ভক্তের যেই করণীয়টা একটি শিষ্যের যেই করণীয়টা গুরুর সাথে কি বলতে হয়,
গুরুর সাথে কিভাবে অভিনয় করতে হয়, গুরুর সাথে কিভাবে চলতে হয়, গুরুকে কিভাবে ভজন করতে হয়, গুরুর সাথে কিভাবে চলতে হয়, এই বিষয়গুলো বোঝার জন্যই তো গুরু শিষ্য পালাটা দেওয়া। আমি যদি মনে করি যে না, আমার গুরুর সাথে আমি গুরুর চাইতেও বেশি বুঝি, তাহলে আমার মতন আরো 10 জন ভক্ত মনে করবো, তাইলে এইটাই মনে করত কি, তাই না? দেখেন, একটা গান করেছে খুব চমৎকার, অসাধনে দিন বয়ে যায়। যদি কেউ বুঝে আমার অসাধনে দিন বয়ে যায়, তাইলে তার সাধন করা দরকার। যদি বুঝতে পারে যে আমার অসাধনে তো দিন চলে যাচ্ছে, তাহলে আমার সাধন করতে হবে। শাস্ত্র বেদে কথাই শুনি, ভ্রমণ করে লক্ষ জুনি। সনাতন ধর্মের মতো বলে যে 84 লক্ষ জুনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছে অনেক সাধনার বলে। তার মধ্যে আমার কথায় কি আপনারা বিরক্ত হন বাবা? শ্রীকৃষ্ণ মহাপ্রভু, তার ভক্ত ছিল নারদ। নারদ মুনি গিয়ে জিজ্ঞেস করতেছে, প্রভু একটুবার কি বলতে পারেন ভক্ত দর্শনে কি হয়? বলতেছে, জবাব তো আমি দিব না, তুমি জবাব পাইবা দেখো, কালকে যার সাথে দেখা তার সাথে তুমি জবাব পেয়ে দিবা। নারদ রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে, একটা কাঠবিড়ালি গাছের মধ্যে উঠা পেয়ারা খাইতেছে। নারদ মুনি জিজ্ঞেস করে, কাঠবিড়ালি তুমি কি বলতে পারো ভক্ত দর্শনে কি হয়? ভক্ত দর্শনে কি হয় বলতে পারো? কাঠবিড়ালি বলতেছে, নারদ মুনি রে, আমি তোমার কথার জবাব দিতে পারলাম না, তবে এইটা সত্য, তোমার চরণে আমার জীবনটা উৎসর্গ করে দিলাম। নারদ তো জবাব পাইল না, ঠিক কৃষ্ণের কাছে চলে গেছে, প্রভু জবাব তো পাইলাম না। কাঠবিড়ালি তার জীবনটা আমার চরণে বিসর্জন দিয়ে দিল। কৃষ্ণ বলে, নারদ রে, আগামীকালকে যার সাথে দেখা হয় তুমি তার কাছে পেয়ে যাবে কথার জবাব। পরের দিন রাস্তার মধ্যে বের হয়েছে, চাই দেখে একটা গাভীর সাথে দেখা। গাভী তো বুঝে নেই গরু, গাভীর সাথে দেখা। গাভীকে জিজ্ঞেস করে, গাভী রে তুমি কি বলতে পারো ভক্ত দর্শনে কি হয়? গাভী বলে, নারদ মুনি আমি কথার জবাব দিতে পারলাম না, এইটা সত্য, আমার জীবনটা তোমার চরণে বিসর্জন দিয়ে দিলাম। নারদ মুনি কয়, প্রভু কি আমার জবাব দিব না? জবাব পাইও না, অথচ আমার চরণে তারা মৃত্যুবরণ করে তাদের জীবন বিসর্জন দেয়। আজকে গিয়া প্রভুকে আমি ছাড়বো না। গিয়ে বলতেছে, প্রভু দয়া করে বলবেন কি ভক্ত দর্শনে কি হয়? বলতেছে, নারদ তুমি কি জবাব পাও নাই? কয় না। কয় তাহলে আগামীকালকে তুমি যার সাথে দেখা হবে তার কাছে জিজ্ঞেস করবে, তুমি তাইলে পেয়ে যাবে কথার জবাব। গেছে, ঘর থেকে বের হয়েছে, গিয়ে দেখে পৃথিবীর মধ্যে একটা মানব, একটা শিশু বাচ্চা পৃথিবীর মধ্যে কেবল মায়ের গর্ভ হইতে পৃথিবীর মধ্যে পদার্পণ করেছে। গিয়ে জিজ্ঞেস করে ওই শিশু বাচ্চাটাকে, বলো তো ভাই ভক্ত দর্শনে কি হয়? আর ওই শিশু বাচ্চার জবাব দিয়ে বলতেছে, নারদ রে তুমি যখন প্রথম প্রশ্ন করেছিলে তখন ছিলাম আমি কাঠবিড়ালি রূপে, আমি তোমার কথার জবাব দিতে পারি নাই। তুমি যখন দ্বিতীয়বার প্রশ্ন করেছিলে তখন ছিলাম আমি গাভীর রূপে, আমি তোমার কথার জবাব দিতে পারি নাই, কারণ আমি ওই জনমগুলা আমি বিসর্জন দিয়েছি একমাত্র এই জনমে আইসা মানব জনম পেয়েছি একমাত্র ভক্ত দর্শনে। ভক্ত দর্শনে মানব জনম হয়, আর কৃষ্ণ দর্শনে মানুষ মুক্তি পায়। ভক্ত দর্শনে মানব জনম পায়, আর কৃষ্ণ দর্শনে মুক্তির পথে যায়, মানুষ মুক্তি পায়। তাহলে এই যে গানটা বলেছে যে 84 লক্ষ জুনি ভ্রমণ করেছে মানব জনমে, এইখানে বলছে কোন ঝুনিতে কতকাল ছিল। 30 লক্ষ ছিল বৃক্ষমূলে, এবং 9 লক্ষ ছিল মাছের মধ্যে, কৃমিতে ছিল 10 লক্ষ, পাখিতে ছিল 11 লক্ষ, আর এবার পশুতে ছিল 20 লক্ষ, আর মানবে ছিল 4 লক্ষ। এলো 84 লক্ষ জুনি। এটি হলো ইতিহাসগত শাস্ত্রের বিধান, সনাতন ধর্মের কথা। আধ্যাত্মিক জগতে যদি কেউ বুঝতে চায়, গুরুর কাছে গিয়া তার 84 লক্ষ জুনি জানতে হবে। 84 লক্ষ বলতে কি বুঝাইছে, গুরু ছাড়া কখনো এটার গুরুত্ব দিতে পারবে না। আমরা তো ইতিহাস বলে যাই, গাছে মাছে পশুতে বিভিন্ন পাখিতে ছিল এটা বলে যাই, কিন্তু 84 লক্ষ জুনি বুঝতে হইলে একজন ভক্ত হইয়া গুরুর কাছে যেতে হবে। যার যার পায়ের বিদ্যা আংলি হইতে মাথার কপাল পর্যন্ত, এই যে 2 ভুরুর পর্যন্ত হচ্ছে 84 লক্ষ জুনি।
এই দেহের মধ্যে বাবা অনেক কথাই বলছে আমার ভক্ত বা শিষ্য। দেখেন এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে বাবা। মানুষ যখন এই 84 লক্ষ জুনি ভ্রমণ করে মানব জন্ম পায়, এই 84-র মধ্যে 81 লক্ষ জুনি হচ্ছে পশু জুনি। 81 লক্ষ জুনি হচ্ছে পশু জুনি। 81 লক্ষ জুনি কোন পর্যন্ত? দ্বিদল পর্যন্ত, এই দুই ভুরুর মাঝখান পর্যন্ত 81 জুনি। তার মধ্যে মানব দেহের মধ্যে শতচক্র আছে, 12টা স্টেশন আছে, হুসদার দুম নেকাবার কদম সাফরদারাতুন আঞ্জুমান মুয়াজ্জেনা মুফাসসিল মুরাকাবা মুশাহেদা ফানাই শায়েখ ফানাই রাসূল ফানা ফিল্লা বাকা বিল্লাহ। এই 12টা স্টেশন পার হইয়া শতচক্র পার হইতে হবে। শতচক্র কি? শতচক্র হচ্ছে, একটি হচ্ছে মূলাধার চক্র, একটি হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, একটি হচ্ছে মণিপুর চক্র, একটি হচ্ছে অনাহত চক্র, একটি হচ্ছে বিশুদ্ধ চক্র, আর একটি হচ্ছে আজ্ঞা চক্র। আজ্ঞা চক্র পার হইয়া যখন কোনো ভক্তে দিব্য জীবন লাভ করবে তখন সে মানুষ হবে। মানব জনক বিরক্ত হননি আপনারা? এইখানে বিষয় আসলো, এইবার এই দেহের মধ্যে 72,000 নারী আছে বাবা। এই 72,000 নারী, এটা কিন্তু দৈহিক নারীর কথা বলা হয়নি। 72,000 রোগের টানাকে 72,000 নারী বলা হয়। এর মধ্যে 3টা নারী হচ্ছে দেহের মধ্যে প্রধান। এই 3টা নারীকে বলা ইরা, পিঙ্গলা, সুষমা। ইরা, পিঙ্গলা, সুষমা। অনেক সাধকরা আছে দেখবেন ঘর থেকে বাহির হইলে ডাইন সাইডে এবং বাম সাইডে এই 2টা নাকের বাঁশি, তারা দেখে কোনটা ক্লিয়ার আছে আর কোনটা বন্ধ আছে। যারা সাধক, আমার মতো মিরাজ দেওয়া না, যারা সাধক তারা দেখে যদি ডাইন পাশের বাঁশিটা ক্লিয়ার থাকে তাহলে সে যাত্রা করলে তার যাত্রা কখনো অমঙ্গল হবে না। আর যদি ডাইন পাশেরটা বন্ধ থাকে তাহলে ওই মুহূর্তে ঘর থেকে বাইরিবেন না। গুরু সিঙ্গেল দিয়েছে আপনাকে, সামনে আপনার বিপদ, সামনে আপনার বিপদ। তাহলে এটা সন্ধান করতে হয় গুরুর কাছে গিয়া। এটি হাটে বাজারের কথা না। আমরা খালি বেচা কিনা করি, বায়না করছে তো মানে জিগাইছে, না জিগাইলেও উত্তর না দিলে গো মিরাজ দন মনে জানে না। অনেক কথা আমাদের ইঙ্গিতে রেখে যেতে হয়, কি তাই না? এবার আসলো এই 72,000 নারীর মূল হচ্ছে 3টা নারী, ইরা, পিঙ্গলা, সুষমা। এবার আসলো দেহের মধ্যে 49 বায়ু। কোন বায়ুতে? পরমায়ু। এই 49 বায়ু বলতে এই 49 বায়ুর প্রধান হচ্ছে 5টি বায়ু। একটি হচ্ছে প্রাণ, একটি হচ্ছে অপান, একটি হচ্ছে ধ্যান, একটি হচ্ছে উধান, একটি হচ্ছে সমান। প্রাণ এবং অপ্রাণ, এই যে প্রাণ অপ্রাণ, এই যে আসা যাওয়া করতেছে, এটাকে শাস্ত্রের ভাষায় বলে রেশব এবং পূরক। কবি জালালউদ্দিন খাঁ, মমিন সিংহের বৃহত্তম কবি জালালউদ্দিন খাঁ বলেছে যে তোমার রেশব পূরক কুম্ভুকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণাময় অভ্যাস করো সাধন পথে মন আমার। এই বায়ু বাতাস ভিতরে নিতে হবে। বাহিরে 12 আঙ্গুল, ভিতরে 12 আঙ্গুলি। যে বাহিরে 12 আঙ্গুলি যদি আটকাইতে পারে, 1 আঙ্গুলি কমাইলে পরে সত্যবাদী হয়, 2 আঙ্গুলি কমাইলে পরে যুগল মূর্তি ধারণ হয়, 3 আঙ্গুলি কমাইলে পরে 3 তরিকা হয়ে যায়, 4 আঙ্গুলি কমাইলে পরে 4 রসিক আসাদন করে, 5 আঙ্গুলি কমাইলে পঞ্চরস আসাদন করে। পঞ্চরস বুঝেন না বাবা? বেয়াদবি মাফ করবেন। আমার দয়ালকে জিজ্ঞেস করেছিলাম, বাবা রস কত প্রকার? আমার বাবাই বলছে যে রস হইল বাউল মতে 5 প্রকার, যাকে পঞ্চরস বলা হয়, আর বৈষ্ণব মতে রস হচ্ছে 64 প্রকার। এই বাউল মতে যে 5 প্রকার রস তাকে বলা হয় শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আর বৈষ্ণব মতে 64 প্রকার রস। তার মধ্যে আমার বাবা প্রেম দর্শন নামে একটি কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে 64 প্রকার রসের ব্যাখ্যা দিয়েছে। তিনি রস আলাপন নামক একটা কবিতাই লিখছে। তার মধ্যে বলছে, বৃন্দাবনে প্রেম রস, মথুরায় বীর রস, বৈকুণ্ঠে আনন্দ রস, দ্বারকায় বস্তু রস, যত গোস্তর গাছের রস, ফুলের রস, ভ্রমণ নিজে খাই রস, মনের মাঝে ভাব রস, কৃষ্ণকে যে করে বসনন্দ রস, কাব্য রস, পঞ্চপ্রেমে পঞ্চরস, ক্লান্তপ্রেমে মধুর রস। এই দেহে 64 রস, রূপ রস, গন্ধ রস, বাপ মুখে কথায় রস, আকের রস, চাকের রস, প্রেম বুঝে না কঠিন রস, বাপ বুঝে না তিতা রস, সহ্য বিজয় সহ্য রস, রসিক যিনি কথায় রস, বাঁকা গাঙ্গে বাঁকের রস, শ্রীভঙ্গিতে তীরের সাধন করে থাকতে রস, রস থাকতে করবস, হাসিতে হাস্য রস, ললাটে উজ্জ্বল রস, পঞ্চভূতে পঞ্চরস, ষটচক্রে ষটরস, গুরুপদে ভক্তি রস, ভজন পথে দাস্য রস, যে করে রিপুবর সাধু কর্মে সুরস, অসাধুতে চতুর রস, কামস্রোতে কামরস, লুবিকামি ভয়ঙ্কর রস, রজরস, বীর্যরস, সৃষ্টিমূলে আধিরস, ত্রিবিনীতে সিঙ্গার রস, যে বুঝে লীলা রস, সহজ রস, সরল রস, প্রেমে মিলে প্রেম রস। সব জানে, সব জানে, সব জানে একদম। যখন বাগরে হাইল দিব
এবার এই যে 5 আঙ্গুলি কমাইলে পঞ্চরস আসাদন বাই করে, 6 আঙ্গুলি কমাইলে পরে 6 রিপু দমন করে, 7 আঙ্গুলি কমাইলে পরে 7 দরিয়া হয়ে যায়, 8 আঙ্গুলি কমাইলে পরে 8 কোটরা হয়ে যায়, 9 আঙ্গুলি কমাইলে পরে নববিদ্যার ভক্তির স্থিতি হয়, 10 আঙ্গুলি কমাইলে পরে 10 দরজা যে চাবি, আর 10 দরজায় চাবি দিলে দেখবা স্বয়ং আমাদের সফরউদ্দিন বাবার ছবি। তাজা কথা। 11 আঙ্গুলি দুম যেজন কমাইতে পারে, সমুদ্র কেন বাতাসের সাথে সেই ব্যক্তি উইরা যাইতে পারে। আর 12 আঙ্গুলি দুম যেজন কমাইয়া লয়, মুক্তা সরকার এই জন্মে থাকে না, তার জন্ম মরার ভয়। তার জন্ম থাকে না, তার মৃত্যু হয় না। এইবার আসলো আবার দেহের মধ্যে এক মরা আছে, দেখেন বেজাল কিন্তু আরো রাখছে। দেহের মধ্যে এক মরা আছে, মরা খায় মরা বাসে। এই মরা দেহের কোন জায়গায়? যিনি দেহের মধ্যে 5টি আত্মার মধ্যে একটি আত্মা হচ্ছে পরমাত্মা, আত্মার রূপে সাই বিরাজ করে। এই পরমাত্মা একমাত্র দেহের মধ্যে মরা। সে মরা খায় মরা বাসে। কোন মরা খায়? মুর্শিদ নামের মরা যেই ব্যক্তি হয়ে যাইতে পারে, তার নামের সুদা খেয়ে সে থাকে। সহজ না রে বাবা, অনেক গভীর জগতের কথা। আমি বড় শিল্পী হওয়ার চিন্তা করি না, বড় শিল্পী হতে পারি নাই। আমার দয়াল বলছে, মিরাজ বড় শিল্পী হইও না, তুমি যাতে একজন ভালো মানুষ হইতে পারো সেই চিন্তা করো। সঙ্গীত জগতের মধ্যে গর্ব করে বলতে পারি, মিরাজ দেওয়ান কোন নেশার জগতের মধ্যে মিরাজ দেওয়ান নাই। আমার দয়ালের সাথে আমি ওয়াদা করেছিলাম, যেদিন আমি দয়ালের কাছে গিয়ে আমার দেহ যৌবন দিয়েছিলাম, সেদিন বলেছিল, মিরাজ রে আমার কাছে কেন আসছিস তুই, কি প্রয়োজনে? আমি বলছিলাম, বাবা আমি তো কোনো প্রয়োজন জানি না, কিন্তু আপনারে ভালো লাগছে, কেন ভালো লাগছে এই তো আমি জানি না। আমি কি চাইব আপনার কাছে? আমার কি চাওয়ার কোনো ক্ষমতা আছে? দয়ালের কাছে কিছু কোনো চাওয়ার ক্ষমতা থাকে? কিছু চাওয়ার আমার কাছে নাই দয়াল, আপনি দয়া করে আমাকে যা দেন। কয় তাহলে তুমি কি শিল্পী হইতে চাও না ভালো মানুষ হইতে চাও? আমি বলছিলাম, দয়াল আপনি যেটা ভালো মনে করেন সেইটাই করেন। আমি দুটোটাই হতে চাই, শিল্পীও হতে চাই, ভালো মানুষও হতে চাই। তখন আমার দয়াল আমাকে 10টি শর্ত দিয়েছিল, তার মধ্যে একটি শর্ত হচ্ছে, মিরাজ দেওয়ান তুমি কখনো নারীর সঙ্গ, একাধিক নারীর সঙ্গ করতে পারবা তুমি। 2য় নম্বরে কোনো নেশা পানি করতে পারবা না, কোনো সাধুগুরুদের পানে কষ্ট দিতে পারবা না, মানুষের ধনের প্রতি, মানুষের অর্থের প্রতি তুমি লোভ করতে পারবা না। এই বিষয়গুলো আমার দয়াল আমাকে লিখিত আকারে দিয়া ওইখানে সিগনেচার করেছে, আমি মিরাজ দেওয়ান যে বাজান আমি এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব, জানি না কতটুকু পারবো, বাকিটা আপনার ইচ্ছা, আপনি যদি করেন তাহলে আমি পারবো না তো পারবো না। সেদিন হতে মিরাজ দেওয়ান কোনো নেশার জগতের মধ্যে নাই। গুরু ভজন করা তো সহজ না রে বাবা। আমার দয়াল নবীর এক ভালোবাসার লোক ছিল, তার নাম ছিল বিবি সুমাইয়া। ইসলামের ইতিহাসে বলা যায়, ইসলামের মধ্যে সর্বপ্রথম একজন নারী শহীদ হয়েছিল, তার নাম ছিল বিবি সুমাইয়া। কি তাই না বাবা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছিল কেন? আমার নবীজিকে অনেক ভালোবাসতো, আমার নবীর প্রেমে এত এত পাগল ছিল, যদি সারাদিন না খেয়ে থাকে, 7 দিনও না খেয়ে থাকতো, তারপর আমার নবীর প্রতি তার ভালোবাসা কমতো না। আবু জেহেল আমার নবীর শত্রু। আবু জেহেল বলছিল, সুমাইয়া তুমি যে মুহাম্মদকে এত ভালোবাসো, তুমি কি জানো বিনিময়ে তোমাকে কি করতে পারি? সুমাইয়া বলছিল, আবু জেহেল আমার নবীকে ভালোবাসতে গিয়ে যদি আমার মরণ হয়, আমি ওই পথে যদি আমার জীবনটা দিতে পারি, আমি সুমাইয়ার জীবনটা ধন্য হয়ে যাবে, আমি সুমাইয়ার জীবনটা ধন্য হয়ে যাবে। আবু জেহেল সুমাইয়াকে ধরে নিয়ে গেল, মরুভূমির প্রান্তরে নিয়ে গেছে। বাবা মায়েদের ইজ্জত হচ্ছে তার গায়ের জামা যদি কেউ টেনে নিয়ে যায়। পৃথিবীর মধ্যে আমার মায়েরা কিন্তু খুব অসহায় হয়ে যায়, হয় না? বিবি সুমাইয়া গায়ের জামাটা আবু জেহেল যখন খুলে, আর মা সুমাইয়া তার স্তন দুটির মধ্যে 2টি হাত দিয়ে ধরে চিৎকার করে বলতেছিল, শুধু তার মুখে একটাই কথা ছিল, মুহাম্মদ ছাড়া তার মুখে আর কোনো জপনা ছিল না।
সেদিন আবু জাহেল পাষণ্ড আবু জাহেল সুমাইয়াকে কাপড়ের শরীরের জামা খুলে তাকে বালির মধ্যে ফেলে লোহার বর্ষা দিয়ে তার লজ্জার স্তনের মধ্যে আঘাত করেছিল। সেদিন আল্লাহ জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল, সুমাইয়ার এত কষ্ট দিয়ে আবু জাহেল মারতেছে, মুহাম্মদ কি দেখে না? সে তো মুহাম্মদকে ভালোবাসে। মুহাম্মদ আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, আমি তো সুমাইয়ার কাছে যাইতে চাই, কিন্তু সুমাইয়ার কাছে কি নিয়ে যাব? আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ বলছে, মুহাম্মদ, আপনি জান্নাত ফেরদাউসটা আমি নিজের হাতে উঠাইয়া দিয়ে দিলাম, আপনি আমার সুমাইয়াকে জান্নাত ফেরদাউস পুরস্কার করে দেন। চোখে আসে এত জল, সে হরি কেমন সখী, সে হরি কেমন সে কি আসে পৃথিবী গাহিরা ধানা পাশরিতে, সে কি আসে পৃথিবী গাহিরা ধানা পাশরিতে, যার বিরহে যমুনারি জল, যার বিরহে যমুনারি জল হয়ে উঠে চঞ্চল, সে হরি কেমন নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে আসে এত জল, সে হরি কেমন তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, আমি শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো, আমি শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল, সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল, নাম শুনে যায় এত প্রেম জাগে, নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে আসে এত জল, সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। চমৎকার করে আমার যা জানার বাসনা ছিল, যতটুক চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। চামু অল্প, দিবেন বেশি, এর নামই তো গুরু। তো বলে আমি তো খাটার জন্যই আসছি। আসলে কি দয়াল, আপনি যদি না বুঝান আমি বুঝবো কার থেকে?
আমাকে বুঝাইতে হলে তো আপনার একটু খাটতে হবেই। যখন আমি বুঝে যাব তখন তো আর খাটাখাটনির দরকার হবে না। তবে কিছু কথা বলে গেলেন, আপনি মিরাজ দেওয়ান সেটা আমি জানি, আপনি মানুষ হিসেবে কেমন সেটাও আমি জানি, কারণ আপনার সাথে গান হয় অনেক। গান ছাড়াও আপনার সাথে ওঠা বসা চলাফেরা দেখা দেখি কথাবার্তা অনেক বছর ধরেই আপনার সাথে একটা মাখামাখি সম্পর্ক। তাহলে আমার আর বুঝতে বাকি নাই আপনি কেমন মানুষ। তবে মানুষ যেমনই হন বা হই না কেন, আরেকজন মানুষের কাছ থেকে শিক্ষা নিতে হবে, এটাই স্বাভাবিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল, সাগরের মধ্যে ধূলিকণা তারও সমতুল্য আমি এখনো হইতে পারি নাই। অথচ সে বিদ্যাসাগর ছিল, বিদ্যার সাগর ছিল। তাহলে আপনি যেই কথাটা, আমি মনে করি আজকে পালা ক্ষেত্রে মানুষ অনেক কথাই বলে, আপনি যেই কথাটা আমাদের শ্রদ্ধেয় গুরুজি আবুল সরকারকে নিয়ে বলেছেন, এই কথাটা আসলে কেমন জানি আমার কাছে একটু লাগছে। আমি কিন্তু বলেছিলাম যে যিনি লিখেছে তার কাছ থেকে আপনি জেনে নিলে বেশি ভালো হয়। তা আপনি বললেন যে আমি আবুল সরকারের বড়, যে আমি তার কথাও ধরি না। আমি যেখানে কোপ দেই আমার কোপটা ঠিক থাকতে হবে। সব কিছু তো আমি দিয়ে হয় না, কিছু বিষয়বস্তু আরেকজনের কাছ থেকেও জানতে হয়। আমি যদি এমনও আছে কিছু জানি না, আমি বিরাজ ভাইকে বললাম, ভাই আমি তো এটা জানি না, আপনি আমাকে একটু বলে দেন, আমার কোনো সমস্যা আছে জানতে? আরে যে একদিনের শিশু, 5 বছরের শিশু, তার কাছ থেকেও তো আমার শিক্ষার অনেক কিছু আছে, আছে না বাবা? তার কাছ থেকেও আমার অনেক কিছু শিখার আছে। আমি যেটা জানি না, জানবো না, সেটা আমি আরেকজনের কাছ থেকে আমি জেনে নিব, কিন্তু আমি তো এটা বলতে পারি না। যাক, সুন্দর করে কথা বলেছেন। তা আবার গুরুজি বললেন এটা গুরুকে দেওয়ার আগে যদি শিষ্য খায় তাহলে খাবারটা বাসি হয়ে যায় নাকি? গুরু খাওয়ার আগে যদি শিষ্য খায় তাহলে ওই খাবার গুরুকে দেওয়া যায় না, কারণ এটা বাসি হয়ে যায়। সেটাই যদি হয় তাহলে আপনি যে বললেন রাধা বল্লভের গানে, তোমার মুখে যাহা মিঠা লাগে সোপে দাও প্রাণ গুরুর ভোগে, শিষ্য যদি না খায়, শিষ্যর মুখে যদি মিষ্টি না লাগে, তাহলে এটা শিষ্য ভক্তের গুরুকে এটা কিভাবে দিবে? এটা যদি হয়েই যায়, বাসি যদি হয়ে যায়, তাহলে রাধা বল্লভ এটা কেন বলল? আমার কিন্তু কথা গুরু ঘুরায় পুরায় এক জায়গায়। আপনি যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে আমাদেরকে বুঝাইছেন, আমরা বুঝছি। তবে আমি আরেকটি কথা শুনলাম, আমার গুরু বলেছেন গুরুর সাথে আগে চলতে হবে, অভিনয় করতে হবে, শিখতে হবে। আমি তো অভিনয় শেখার জন্য আসি নাই, আমি অভিনয় করার জন্য আসি নাই, আমি প্রকৃত প্রেম শিখতে এসেছি। আমি প্রেম, ভালোবাসা, ভাব বিনিময় করার জন্য আসছি। আমি যদি অভিনয় করি তাহলে আমার ভিতরটা তো পরিষ্কার হবে না। অভিনয় করলে আমি আপনার সাথে অভিনয় যদি করি তাহলে তো আমি সব জায়গায় অভিনয় করব। আমি যদি আমার গুরুর সাথে অভিনয় করতে পারি তাহলে আমি তো সব জায়গায় অভিনয় করব।
তাই কোনো অভিনয় না, সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের মহাব্বত, গুরু শিষ্যের প্রতি মহাব্বত, শিষ্যের গুরুর প্রতি মহাব্বত, সেটা জানার জন্য এবং বোঝার জন্যই আসছি। তবে আমার গুরু আজকে খুব কান্নাকাটি করতেছে, এটা কিন্তু আমার খুব মায়া লাগতেছে। আমি বলবো দয়াল গুরু, আপনার চোখের জল আসলে কিন্তু আমারও কিন্তু ভিতরে খারাপ লাগে। তাই আমরা ভাব বিনিময় করি, ভাবের সাথে আমাদের 2 ফোঁটা চোখের জল আসে, আর আশেকের 2 ফোঁটা চোখের জল এটা অনেক একটা পবিত্র জিনিস। দুজকের আগুন আশেকের চোখের পানি দিয়ে নিবানো যায়। পৃথিবীতে কোনো এমন পানি তৈরি হয় নাই যেই পানি দিয়ে দুজকের আগুন নিভানো যাবে। তবে একটা কথা সুন্দর লাগছে আমার কাছে, যে মুরিদ যেদিন থেকে, আমার গুরুজি যেদিন থেকে মিরাজ দেওয়ান সাহেব তার গুরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন, সেদিন থেকে উনি সব কিছু ছেড়ে দিয়েছেন। আমিত্ব বিলীন করেছেন এবং সাইন দিয়েছেন কি কি করা যাবে না, এবং উনি ওনার গুরুর সাথে ওয়াদাবদ্ধ করেছেন, আমি এই কাজগুলো গুরু আমি যেন আপনার কথা রাখতে পারি। এখান থেকে তো প্রশ্ন আসে, আপনি একজন ভালো মানুষ, শিল্পী হিসাবেও ভালো, মানুষ হিসাবেও ভালো, আপনি গায়ক হিসাবেও ভালো, আপনি সর্বক্ষেত্র ভালো। আমি কোনোদিন আপনাকে দেখি নাই একটা সিগারেট খাইতে। এটা আমি শুধু এইটুকুই বললাম যে শিল্পী জীবনে আমি কখনো আপনাকে দেখি নাই যে একটা সিগারেট আপনি খান। তবে আপনি এই কথাটা যখন বললেন যে আমি যেদিন গুরুর হাতে হাত দিয়েছি সেদিন থেকে আমি সব ছেড়ে দিছি, তা এখন আমার প্রশ্ন, আপনি কি গুরুর কাছে মুড়ি দেওয়ার আগে খাইতেন? আরে সিগারেট দিয়েই বুঝাইলাম, আপনারা বুঝে নিয়েন। নেশা পানি, নেশা বলতে পানের নেশা আছে, সিগারেটের নেশা আছে, হ্যাঁ, গাঁজার নেশা আছে, মদের নেশা আছে, এক একজনের এক এক নেশা, নারীর নেশা আছে। এখন বিষয়, যেই কার্যকলাপে আপনি সাইন করলেন আপনার গুরুর কাছে গিয়া, এই কাজগুলো আমি আর সামনেতে করব না, এর আগে কি আপনি এটি করতেন কিনা, এটা আমার প্রশ্ন। যদি আপনি বলেন যে না এর আগে আমি এটি করি নাই, তাইলে আপনি এইভাবে বলতেন যে আগেও করি নাই, আমি গুরুর কাছে গিয়া সাইন দিছি যে গুরু আগে যেহেতু করি নাই এখনো আমি কোনোদিন করব না। এই আগের কথাটা আপনি উল্লেখ করেন নাই কেন, এটা প্রশ্ন। আজকে আমার কিছু বলতেছে না, কালকে বলবে। হ্যাঁ বলেন, সমস্যা নাই। তবে সুন্দর পরিবেশ, সময়টা একেবারে এমন একটা সময় আমরা চলে আসছি, আসলেই ভাবের সময়। আমি অনুরোধ করব, বাবাজি আমাদের শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি, আমাদের আত্মার মানুষ যিনি আবুল সরকার বাবাজি, আপনি যেখানেই থাকেন অতি শীঘ্রই আমাদের মঞ্চে আসবেন। আপনার মুখ থেকে কয়েকটা কথা শুনতে চাই, জানতে চাই, এবং আপনি শুধু আমাদের গান শুনবেন। আপনি যে শুধু আমাদের গান শুনবেন আর আমাদের ভাব আপনি বিনিময় করবেন, আপনার ভাবও তো আমরা বিনিময় করতে চাই। তাই দয়া করে আপনি মঞ্চে আসবেন, এটাই। আর আমি একটি কথা বলেছিলাম, আসলে আমার কথাটা মনে হয় আমার ভাই বুঝে নাই, ওইভাবে আমি বলি নাই যে পীর মুর্শিদের দরবারে আসছি, তিনি এখন ভুল করে, ভুল মানুষের দরবারে যাই না আমরা, ঠিক আছে। কিন্তু আমার কথা হলো এটা যে নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যত নবীরাই দুনিয়াতে আসছে, এরা কিছু কিছু কর্ম করে আল্লাহর কাছে তারা পানা চাইছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। এটা আপনিও জানেন, আপনি যে জানেন না তা না, আপনিও কিন্তু জানেন। তাহলে আল্লাহর নবীগণ
ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তাহলে আমরা মানুষ একেবারেই যে ভুল হবে না, একেবারেই ভুল শুধু আমার নবী করে নাই, একেবারেই ভুল আমার নবী করে নাই। তাই বলে পীর মুর্শিদ যারা, তারা যে এখনো পর্যন্ত ভুল করে, বিষয়টা আমি এইভাবে কিন্তু বলি নাই, আপনি ওই দিকে নিবেন না। তারা যদি কোনো কিছু করেও থাকে, সেটা তারা আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহ তাদেরকে ওইভাবেই তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমরা যে মানুষ, আমরা যে ভুল করি, আমাদের ভুলের পরিমাণটা অনেক বেশি, এটা ক্ষমার অযোগ্য হয়ে যায়। আমি সেভাবে বলেছি, যাক দয়া করে এসো দয়া, এসো অধীরে হৃদি মাঝারে, ওরে তুমি নিজ গুণে নাই আসিলে গো, ওরে তুমি নিজ গুণে নাই আসিলে
হালি দিতে পারবে আরো এসো এই অধীনে মাঝারে অধীনে মাঝারে আমি পরে মায়ার জালে তোমায় রইলাম ভুলে আমার মানব তরি লইয়া করেছি আকুলে ওরে আমি করে মায়ার জালে তোমায় রইলাম ভুলে মানব করি লইয়া করেছি আকুলে আমি পরে মায়ার জালে তোমায় রইলাম ভুলে আমার এই মানব তরি লইয়া পড়িলাম অঙ্গুলে তুমি জ্ঞান দিয়ে রসনা পুরাও মনের বাসনা করুণা করো দয়া আমার ওরে তুমি জ্ঞান দিয়ে পুরা মনে আসনা করুণা করো দয়া আমারে তুমি জ্ঞান দিয়ে রসনা পুরাও মনের বাসনা করুণা করো দয়া আমার দয়া করে এসো দয়া এসো এই অধীনে প্রীতি মাঝারে ওরে তুমি নিজ গুণে নাই আসিলে দয়ালকে তোমারে আনতে পারে কে তোমারে আনতে পারে যদি প্রীতি মাঝারে এসো অধীনে প্রীতি তো সে আশা পূরণ হলো না। তো পালা মোটামুটি নাই, পালা শেষের দিকে। তারপরও আমি একটু ঋণী আছি বাবা। ঋণটা শোধ করে না মরলে আবার সমস্যা হতে পারে। ঋণ থাকা অবস্থা একবারই ভালো না। আর সবচাইতে বেশি ঋণী আছি এই ইউটিউব চ্যানেলের কাছে। কারণ এটা যদি না কই
ঋণটা শোধ না করি কালকে এটা প্রচার করব। কই মুক্তা সরকার তো কাউন্টার দিল, মিরাজ দ্বন্দ্ব কিছুই কইল না। তাহলে ঋণ শোধ করে দেই। তার দুটি ঋণ হচ্ছে, প্রথম দিন হচ্ছে ওই একই কথা যে ওই মিঠা, তোমার মুখে যাহা মিঠা লাগে তুমি সঁপে দাও গোবিন্দের ভোগে। তার পয়েন্টটা ওইখানেই যে যদি মিঠা লাগে তাহলে তো অবশ্যই ভক্ত এটা খাইছে, খাইছে না? তাহলে এটা খাইয়া তো গুরুরে দিছে। বাবা একটা কিচ্ছা মনে পড়ে গেছে, কেন বলেন বলেন বলেন। সময়ও হাতে নাই, কিচ্ছা তো কোয়া সাইরেই দিছি। সময় আছে, সময় আছে। কই না সব আছে। কিচ্ছা কওয়ার দরকার নাই, কইতাম না, মনেও পড়ছিল। তবে শোনেন, দেখেন সবচাইতে বড় বিষয় হচ্ছে প্রেম সোহাগে কাছে টানো প্রিয় কিংবা প্রিয়জন, তুমি প্রাণবল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে, এই মিঠা হচ্ছে জিহ্বার মধ্যে স্বাদ লাগে না বাবা? জিহ্বা কি একটা ইন্দ্রিয় না? দেহের মধ্যে প্রত্যেকটা ইন্দ্রিয়র যে স্বাদ আছে, এই স্বাদরা তো ভক্তের কাছে সবচাইতে প্রিয় বস্তু, কি তাই না? আচ্ছা, এই স্বাদরা, এই মিঠাটা গুরুর চরণে দেওয়া আর গুরুকে বাসি খাবার খাওয়া কিন্তু এক বিষয় না। এটা বুঝতে হবে যে আমি আমার যে স্বাদটুকু, আর এই ইন্দ্রিয়র মধ্যে যতক্ষণ পর্যন্ত স্বাদ থাকবে সে তো স্বাদই হতে পারবে না, স্বাদ মুক্ত হতে হবে। তাহলে স্বাদরা কি? স্বাদরাই তো হচ্ছে আমার জন্য, অর্থাৎ ভক্তের জন্য। যেটা ভক্ত, সেই ভক্তের জন্য হচ্ছে এটা মিঠা প্রিয় বস্তু। ওই প্রিয় বস্তুটুকু যতক্ষণ পর্যন্ত তুমি গুরুর চরণে বিলীন করে না দিবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইন্দ্রিয় আসক্ত মুক্ত হবে না। আর এই ইন্দ্রিয় আসক্ত মুক্ত হওয়া এক বিষয়, আর আমি নিজে খাইয়া বস্তুগত খাবার খাইয়া গুরুরে খাওয়াইলাম বাসি খাবার, এইটা আরেক বিষয়। এটা কিন্তু আমি আগেই বারবার করে বলতেছি, কিন্তু আমি বুঝি না কি আমার শিষ্য বুঝে না, না আমি শিষ্যরে বুঝাইতে পারি না। এবার গেল এটা। তার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমি যে স্টেজে বলছিলাম যে গুরুর হাতে হাত দিয়া যেদিন হতে আমি গুরুর কাছে আমি অঙ্গীকার নামায় সিগনেচার করেছিলাম যে আমি সেদিন হতে আর কোনো কিছু খাবো না। এখন তার কথা হচ্ছে যে আপনি যদি এই যেদিন থেকে গুরুর কাছে গিয়ে আপনি আত্মসমর্পণ করে সব কিছু অঙ্গীকার নামায় লিখলে নেওয়ার আগে কি আপনি খাইতেন? কি পাগল! গুরুর কাছে মানুষ কেন যায়? গুরুর কাছে যায় মানুষ অসৎ কাজ থেকে ফিরত পাওয়ার জন্য, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য। আমি এই জন্মে খাইনি, আমার আগের জন্মে খাইছি না। পূর্বের স্বভাব ত্যায্য করো, নইলে উপায় দেখি না। তোমার জাতিগত স্বভাব যত পরিবর্তন করো না, তুমি ধরে নাও গুরুর আকৃতি, তুমি বাক্য সিদ্ধি করবে যদি, তৈসে পাইবার সেই সম্পত্তি, এই তো হইল পাইবার ধারা। গুরুর প্রেমের প্রেমিক যারা। তো পূর্বের স্বভাব আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত বিলুপ্তি না ঘটাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার গুরুর কাছে যাইতে হবে। আর এই পূর্বের স্বভাব আছে দেখি তুমি মিরাজ দেওয়ান গিয়ে অঙ্গীকার নামা করছি, নাহলে করতাম নাকি? গুরুর কাছে সবকিছু জমা দিলাম না, এটা আগত বিষয়। বর্তমানে যা কিছু আছে সবকিছু গুরুর কাছে জমা দিতে হয়। তাই যতটুকু সম্ভব চেষ্টা করলাম তার ঋণ শোধ করার জন্য।